গল্পের নাম চালাক ছেলের বুদ্ধি। বাংলার এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব কৃষক। তার নাম ছিল আব্দুল করিম। সারাদিন মাঠে কাজ করে সে কষ্ট করে সংসার চালাত। তার একটি মাত্র ছেলে ছিল, নাম রাহিম। রাহিম ছোট হলেও খুব বুদ্ধিমান আর চালাক ছিল। গ্রামের সবাই বলতো এই ছেলেটা একদিন বড় কিছু করবে। একদিন সকালে করিম মিয়া মাঠে কাজ করতে যাচ্ছিল। তখন রাহিম বাবাকে বলল, বাবা, আমিও আজ তোমার সাথে মাঠে যাব। করিম মিয়া হেসে বলল, তুই তো ছোট, মাঠের কাজ খুব কষ্টের। রাহিম বলল, আমি কাজ না করলেও তোমার পাশে বসে থাকব। ছেলের ইচ্ছা দেখে করিম মিয়া তাকে সাথে নিয়ে গেল। মাঠে গিয়ে করিম মিয়া ধান কাটতে লাগল। রাহিম পাশেই বসে চারপাশ দেখছিল। হঠাৎ সে দেখতে পেল পাশের জমির মালিক খুব রাগ করে একজন শ্রমিককে বকছে, কারণ সেই শ্রমিক ভুল করে কিছু ধান নষ্ট করে ফেলেছিল। রাহিম বিষয়টা লক্ষ্য করল। কিছুক্ষণ পরে সে বাবাকে বলল, বাবা, মানুষ যদি ভুল করে তাহলে কি তাকে এত রাগ করা উচিত? করিম মিয়া বলল, না বাবা, কিন্তু অনেক সময় মানুষ রাগ সামলাতে পারে না। রাহিম তখন চুপ করে রইল। দুপুরের দিকে তারা গাছের নিচে বসে ভাত খেতে লাগল। ঠিক তখনই গ্রামের ধনী জমিদার সেখানে এসে হাজির হলো। সে সবসময় গরিবদের সাথে একটু অহংকার করে কথা বলতো। জমিদার বলল, করিম, শুনেছি তোমার ছেলে খুব বুদ্ধিমান, দেখি তো কতটা বুদ্ধি আছে। করিম মিয়া একটু ভয় পেল, কিন্তু রাহিম সাহস করে সামনে দাঁড়ালো। জমিদার বলল, আমি তোমাকে একটা ধাঁধা দেব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। রাহিম বলল, ঠিক আছে, বলুন। জমিদার বলল, বলতো পৃথিবীতে সবচেয়ে দ্রুত জিনিস কি? করিম মিয়া চিন্তা করে কিছু বলতে পারল না, কিন্তু রাহিম একটু হেসে বলল, এর উত্তর হলো মানুষের চিন্তা। জমিদার অবাক হয়ে বলল, কেন? রাহিম বলল, কারণ মানুষ এক মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চিন্তা করে যেতে পারে। জমিদার মাথা নেড়ে বলল। ঠিক বলেছ। তারপর সে আবার বলল, আচ্ছা বলো তো পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কি? রাহিম একটু ভেবে বলল, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস হলো ভালোবাসা। জমিদার আবার অবাক হয়ে গেল। সে বলল, কেন? রাহিম বলল, কারণ ভালোবাসা থাকলে মানুষ সব কষ্ট ভুলে যায়। জমিদার এবার খুব খুশি হলো, কিন্তু সে আরও পরীক্ষা নিতে চাইল। সে বলল, শেষ প্রশ্ন। বলো তো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? রাহিম হাসল। তারপর বলল, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মানুষের বুদ্ধি। জমিদার বলল, কিভাবে? রাহিম বলল, বুদ্ধি দিয়ে মানুষ পাহাড় কেটে রাস্তা বানায়, নদীর উপর সেতু বানায়, আর কঠিন সমস্যার সমাধান করে। জমিদার এবার সত্যিই মুগ্ধ হলো। সে করিম মিয়াকে বলল, তোমার ছেলে সত্যি খুব বুদ্ধিমান, তাকে ভালো করে পড়াশোনা করাও, একদিন সে বড় মানুষ হবে। এ কথা বলে জমিদার রাহিমকে কিছু টাকা পুরস্কার দিল। করিম মিয়া খুব খুশি হলো। বাবা, আজ তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। রাহিম মুচকি হেসে বলল, বাবা, তুমি এত কষ্ট করে কাজ করো বলেই আমি শিখেছি কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হয়। সেই দিন থেকে করিম মিয়া আরও উৎসাহ নিয়ে ছেলেকে পড়াশোনা করাতে লাগলো। রাহিম বড় হয়ে সত্যিই অনেক জ্ঞানী মানুষ হলো। সে শুধু নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্যও অনেক ভালো কাজ করলো। গ্রামের মানুষ তখন বলতো, গরিব কৃষকের সেই ছোট্ট চালাক ছেলেটাই আজ সবার গর্ব। গল্পের শিক্ষা, বুদ্ধি, নম্রতা এবং ভালো আচরণ মানুষকে বড় করে তোলে। শুধু ধন সম্পদ নয়, জ্ঞানী মানুষের সবচেয়ে বড় শক্তি।